সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 6-এর অনুশীলনী 6.1-এর 1 থেকে 6 এই 6টা অঙ্কের সমাধান করব। প্রথমেই দেখো, প্রশ্নে কি আছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো এই যে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মূলত এখানে 10টা অঙ্ক। তো প্রথমে আমি 6টা অঙ্কের সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে কি আছে দেখো। আচ্ছা, তার আগে একটু বিষয়টা বোঝা যায়। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে লঘু, এবং লঘু মানে যতটা ছোট করে লেখা যায়। ছোট করে লেখা যদি কোনো ভগ্নাংশ ছোট করে লিখতে পারো, সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ মান। তাহলে লঘিষ্ঠ ওই এখানে ভগ্নাংশটা কি দেওয়া আছে যে a স্কোয়ার বি ডিভাইডেড বাই a কিউব সি। আচ্ছা দেখো, তাহলে a স্কোয়ার বি কে আমি দেখো এভাবে লিখতে পারি না, a বি, এবং a কিউব সি এটাকে আমি কি লিখতে পারি, a ইন্টু সি। তাহলে কিন্তু ঘুরে ফিরে এই কিউবই আসে, আবার এখানে এ আর এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার আর বি এর বি থাকলো। এখন দেখো এই যে একটা এ আর উপরে নিচে এ আর এ কাটাকাটি যায়, আবার এখানে উপরে নিচে এ আর এ কাটাকাটি যায়। তাহলে এই বি এর বি থাকলো এবং এখানে থাকলো এ ইন্টু সি অর্থাৎ এসি হয়। তাহলে এই একের অ্যান্সার হবে বি বাই এসি। এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে দেখো 2 নাম্বার কি আছে, এ স্কোয়ার বিসি, নিচে আছে এ বি স্কোয়ার সি। তাহলে এ স্কোয়ার বিসি কে আমরা কি লিখতে পারি, এ ইন্টু বি ইন্টু সি। আর এটাকে লিখতে পারি দেখো এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ বি যেহেতু দুইটা আছে তাই বি দুইটা লিখলাম। এখন দেখো এই যে এ আর এ কাটাকাটি যায়, এখান থেকে একটা বি আর বি কাটাকাটি যায় এবং সি আর সি কাটাকাটি যায়। তাহলে থাকে কি, উপরে থাকে শুধু এ এবং নিচে থাকে শুধু বি, অর্থাৎ এ বাই বি। তাহলে 2 এর অ্যান্সার হইতেছে এ বাই বি। এরপরে 3 দেখো, 3-এ কি আছে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এবং নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স কিউব যেহেতু 3টা, তাহলে 3টা এক্স গুণ আকারে, ওয়াই কিউব 3টা ওয়াই গুণ আকারে, জেড কিউব 3টা জেড গুণ আকারে আছে। এরপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার দুইটা এক্স গুণ আকারে, ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই গুণ আকারে, এবং জেড স্কোয়ার দুইটা জেড আমি গুণ আকারে লিখলাম। এবং দেখো এক্স আর এক্স কাটা, এখানেও এক্স আর এক্স কাটা, ওয়াই আর ওয়াই কাটা, ওয়াই আর ওয়াই কাটা, এখানেও জেড জেড কাটা, জেড জেড কাটা। কাটাকাটি করার পর নিচে কিছুই থাকে না, উপরে থাকে কি এক্স, একটা ওয়াই এবং একটা জেড। তাহলে এক্স ওয়াই জেড। তাহলে 3-এর অ্যান্সার হইতেছে এক্স ওয়াই জেড। এরপর দেখো 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স আর নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই। এখানে একটু খেয়াল করো যে দুইটা থেকে কিন্তু তুমি চাইলে এক্স কমন নিতে পারো। যদি এক্স কমন নিই, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, প্লাস এর প্লাস, এক্স থেকে এক্স কমন নিয়ে চলে গেলে থাকবে আর ওয়ান। আর এই দুইটার মধ্যে দেখো নিচের দুইটার মধ্যে ওয়াই কমন না যায়, ওয়াই যদি কমন নেই, এক্স ওয়াই থেকে ওয়াই কমন গেলে থাকবে এক্স, এবং প্লাস এর প্লাস, ওয়াই থেকে ওয়াই কমন চলে গেলে থাকবে ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান উপরে নিচে কিন্তু কাটাকাটি করতে পারি আমি। তাহলে কাটাকাটি করার পর থাকলো এক্স বাই ওয়াই। এটা ছিল 4 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো 5 নাম্বার 6 নাম্বার সবই সহজ, 1 থেকে 10 যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সহজ। তোমরা আমি না বুঝাইলেও তোমরা হয়তো একবার দেখলে বুঝে যাবে। দেখো 5 নাম্বারে কি আছে, 4a স্কোয়ার বি 6a কিউব বি। তাহলে 4a স্কোয়ার বি কে আমি কি লিখতে পারি, দেখো 2 ইন্টু 2, 4 কে লিখতে পারি 2 ইন্টু 2, a স্কোয়ার যেহেতু তাহলে a ইন্টু a আর b এর b। আর এখানে আছে 6 কে আমি কি লিখতে পারি 3 ইন্টু 2, a কিউব আছে 3টা, তাই 3টা a গুণ আকারে লিখলাম এবং b এর b। তাহলে 2 থাকলো, এখানে উপরে শুধুমাত্র 2 থাকে আর কিছু কিন্তু থাকে না। দেখো এই যে 2 আর 2 কাটাকাটি, দেখো 2 আর 2 কাটাকাটি, এ আর এ কাটাকাটি এবং এই এ আর এ কাটাকাটি এবং বি আর বি কাটাকাটি। তাহলে সব কাটাকাটি যাওয়ার পর উপরে থাকে শুধুমাত্র 2, তাহলে 2 লিখলাম। আর নিচে থাকে কি দেখো, এখানে 3 থাকে এবং একটা এ থাকে, তাহলে 3a। তাহলে 5-এর অ্যান্সার হইতেছে 2/3a। আশা করি 5 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে 6 নম্বরে কি আছে দেখো, 2a মাইনাস 4ab, আর এখানে আছে 1 মাইনাস 4b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এই দুইটা, এই 2a থেকে 2a মাইনাস 4ab থেকে কিন্তু আমি 2a কমন নিতে পারি চাইলে। দেখো কারণ 2a এবং 4ab এর একটা কমন ফ্যাক্টর হইতেছে 2a।
তাহলে 2a থেকে 2a কমন নিলে থাকবে 1, মাইনাসের মাইনাস, 4ab থেকে 2a কমন নিলে থাকবে 2b, কারণ কি 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, এবং ab থেকে a কমন নিলে থাকবে b, এবং 1 মাইনাস 4b স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি 1 স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার। তাহলে 1 স্কয়ারকে আমি a ধরি আর 2b কে আমি b ধরি, কারণ এই সূত্র বসানোর জন্য আমি এই কাজটা করছি আর কি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা আছে তাই লিখলাম আগে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস 2b ইন্টু 1 মাইনাস 2b, এটা লিখলাম। তো দেখো উপরেও 1 মাইনাস 2b আছে এবং নিচেও 1 মাইনাস 2b আছে, তাহলে উপরের 1 মাইনাস 2b এবং নিচের 1 মাইনাস 2b আমরা কাটাকাটি করে দিই। কাটাকাটি করার পরে থাকে কি, উপরে থাকবে 2a এবং নিচে থাকলো 1 প্লাস 2b, নিচে 1 প্লাস 2b লিখলাম। তো এইটা হচ্ছে 6 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই 1 থেকে 6 নাম্বার প্রশ্নগুলোর সমাধান বুঝতে পারছো, যদিও খুবই সহজ সমাধান ছিল। এর পরের যে 7 থেকে 10 ওগুলো খুবই সহজ। এর পরের ভিডিওতে আমরা 7 থেকে 10 নাম্বার অঙ্কগুলো সমাধান করবো।